ফাইনালি ৩৭-৩৮ ঘন্টার ট্রেন জার্নি কমপ্লিট করে আমরা দেহটাকে নিয়ে গিয়ে ফেলতে পেরেছি কাটরাতে। আমি তো ভাবতেই পারিনি এত দূরের জার্নি আমার মেয়ে আর বর সারভাইভ করবে। বাট ফাইনালি আমরা পৌঁছে গেছি আর ভীষণই এক্সাইটেড, ওভার এক্সাইটেড যেটাকে বলে। কেন বলো তো, বহু দিন পর মেয়ে এবং বরকে কাছে পেয়েছি। তোমরা বলবে তোমার কাছে কি মেয়ে বর থাকে না, তোমরা তো থাকো একসাথে। হ্যাঁ, ২৪টা ঘন্টার জন্য চোখের সামনেই তারা আমার থাকবে। তার জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান সেরে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর স্কিন কেয়ার করতে একদমই ভুলিনি। আর আমি কিন্তু সমস্ত অরিশ অর্গানিকের প্রোডাক্টই ব্যবহার করছি লাস্ট ১৫-২০ দিন ধরে, আর আমার স্কিনের গ্লোর ডিফারেন্সটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখন মেয়েরও স্কিন কেয়ারটা করতে হবে, কারণ এখানে ওয়েদারের সাথে লিটিল গোল্ডের স্কিনটা আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে, তাই ওর জন্য যে ময়শ্চারাইজারটা নিয়ে গেছিলাম সেটাও অ্যাপ্লাই করেছি। ফাইনালি এখন রেডি হয়ে গেছি, যাবো এখন লাঞ্চ করার জন্য। প্রচণ্ড হাংরি, মানে ট্রেনে তো বুঝতেই পারছো আমাদের ট্রাভেল থেকে যা খাবার দাবার দিয়েছিল ওগুলোই খেয়েছি, বাট এখন মানে আমরা বিদেশ বলতে হয় এটাকে, জম্মু কাশ্মীর। তো ওখানে বসে আমরা দেশীয় মানে একদম বাঙালিয়ানা ঘরোয়া খাবার দাবার খাবো। কী কী ছিল মেনুতে চলো তোমাদেরকেও বলি। তার আগে ডাকতে হবে পূজাকে। পূজা স্বর্ণজিৎ আমাদের একদম পাশের রুমেই রয়েছে। ওরা আর আমরা পুরো পাশাপাশি দুটো অ্যাটাচ রুম এবং মাঝখানে একটা হিডেন দরজাও ছিল, যার জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। মানে আমরা যে কোনোভাবেই দুটো মানে দরজা টপকেই ওদের ঘরে যেতে পারছিলাম, ওরাও আসতে পারছিল। বিশেষ করে খুশি ছিল লিটিল গোল্ড। তো ফাইনালি ডাইনিং টেবিলে চলে এসেছি। এখানে রয়েছে গরম ধোয়া ওঠা খাবার, তার সাথে রয়েছে স্যালাড, বেগুন ভাজা, ভেন্ডি চচ্চড়ি, এটা ছিল ডাল, এটা ছিল চাটনি, আর এটা ছিল তোমাদের কোনো একটা চচ্চড়ি। তো যাই হোক, এখানে দইও দিয়েছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, বৈষ্ণোদেবীর যে এলাকাটা রয়েছে ওখানে কিন্তু একদমই ফুল রেস্ট্রিকশান। মানে আমরা যখন খাটুশ্যামজি গেছিলাম রাজস্থানে, তখন যেমন রেস্ট্রিকশান ছিল, খাটুশ্যামজির টোটাল এরিয়াটাতে কোনো রকমের চিকেন মাটন ননভেজ চলবে না। আর বৈষ্ণোদেবীও সেই রকমভাবেই রেস্ট্রিক্টেড। আমি তো অবাক, জম্মু কাশ্মীরের মতন জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে এরকম একটা রেস্ট্রিক্টেড এরিয়াও হয়। হ্যাঁ বস, হয়। তো ফাইনালি আমরা ওখান থেকে খুব সুন্দর করে ভরপেট খেয়েছি। খেয়ে দিয়ে একটু লোকালে বেরিয়েছিলাম কেনাকাটা করার জন্য। কেনাকাটা তো ছাড়া কিছু করতে পারিনি। আখের রস দেখে দৌড়ে গেছে, এমন একটা ভাব আখের রস যেন কোনোদিনও খাইনি। কাটরার ওয়েদারটা জানো তো, না শীত না গরম, মানে কেমন একটা ওয়েদার। দেখতে পাচ্ছ ফুল হাতা জামা কাপড় পরেছি, গরমও লাগছে না আবার ঠান্ডাও লাগছে না, বাট ওয়েদারটা ভীষণই এন্টারটেনিং ছিল। আখের রস খেয়ে দিয়ে আমরা ভেবেছি এখন হোটেলে যাব, কারণ আমাদের একটা করে পার্চি কাটতে হবে। পার্চি ঠিক নয়, একটা করে আইডি কার্ড আমাদেরকে দেওয়া হবে। আমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের বেস করে, ওই আই কার্ড যদি আমাদের গলায় না থাকে, ক্যান ইউ ইম্যাজিন আমাদেরকে বৈষ্ণোদেবী তো দূরের কথা, বৈষ্ণোদেবীর যে যাত্রাটা শুরু হয় মানে হাঁটার যাত্রা যেটা, সেই প্যাদাল হাঁটার যাত্রাতেও আমাদের ঢুকতে দেবে না। তো সেই আই কার্ড সংগ্রহ করার জন্য আমরা এখন সন্ধ্যেবেলা যে স্ন্যাক্স দিয়েছে বুঝতে পারছো, এখনও খটখটা রোদ্দুর, মানে প্রায় 6:30 বাজছে, ওখানে খটখটা রোদ্দুর। আমরা খেলাম এটা ভেজ চপ। ভেজ চপের সাথে আজকে আমাদের ছিল দুধ চা। তো এই বিষাক্ত জিনিসগুলো খেয়ে দিয়ে এখন হন্টন যাত্রা করতে করতে যাচ্ছি সেই জায়গায় যেখান থেকে আমাদেরকে ওই আই কার্ডগুলো দেবে। আমার এখানকার সিস্টেমটা প্রচণ্ড ভালো লেগেছে। যেমন আমাদের কলকাতা প্রচণ্ড সিস্টেমে চলে, আমি কিন্তু কাটরাতে গিয়েও দেখলাম প্রচণ্ড